সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের রেজাল্ট তো তৈরি হয়ে গেছে, কিন্তু এখন একটা জিনিস বাকি আছে। কি সেটা? সেটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা বের করতে হবে। এখন কিভাবে এই ডাটার মহাসমুদ্র থেকে সেটা বের করব? হ্যাঁ, সেটা করার জন্য যেটা করব, একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কীরকম? যে কোনো একটা খালি ঘরে, মানে খালি সেলে ডাবল ক্লিক করে সেখানে সমান চিহ্ন দেব। তারপরে লিখব হচ্ছে ম্যাক্স, MAX, ম্যাক্সিমাম, ফার্স্ট ব্র্যাকেট দিব। আমি যে সেল থেকে যে সেল পর্যন্ত এই ডাটাগুলোর মধ্যে সর্বোচ্চটা পেতে চাই, পুরোটা সিলেক্ট করব। কেমন করে? প্রথমটা সিলেক্ট করে ড্র্যাগ করে একদম শেষ পর্যন্ত নিয়ে আসব। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে যে T3, একটা কোলন দিয়ে T183, হ্যাঁ, মানে কততম রো থেকে কততম রো পর্যন্ত টি কলামে সিলেকশন হয়েছে সেটা দেখাচ্ছে। এখন ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেব, তারপর এন্টার চাপব। তা এখন দেখি তাহলে কত আসলো। 246। এই 246 হচ্ছে এখানে এই গ্র্যান্ড টোটালে ম্যাক্সিমাম নাম্বার, মানে এটা ফার্স্ট হয়েছে। কেমন? আচ্ছা, এবারে সেকেন্ড দেখি, সেকেন্ড কত হয়েছে। সেকেন্ড বের করার নিয়ম হচ্ছে সমান চিহ্ন দেব, এরপর লিখব হচ্ছে লার্জ, LARGE, ফার্স্ট ব্র্যাকেট দিব এবং যে সেল থেকে যে সেল পর্যন্ত আমরা এই হিসাবটা করব সেই পর্যন্ত সিলেকশন করতে হবে। তাহলে সিলেক্ট করে দিলাম। এবার একটা কমা দিতে হবে। কমা দিয়ে, যেহেতু আমি সেকেন্ড লার্জেস্ট নাম্বার চাচ্ছি, কাজে এখানে 2 দেব। ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দেব, এন্টার দেব। দেখি কত হলো। 242। 242টা হচ্ছে এখানে সেকেন্ড পজিশন, গ্র্যান্ড টোটালে 242 নাম্বারটা। থার্ড কত হয়েছে সেটা কীভাবে খুঁজে বের করব? আমরা সমান চিহ্ন দেব, এরপর লিখব হচ্ছে লার্জ, LARGE, ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার সেল সিলেকশন করব, কমা দিয়ে, যেহেতু আমরা থার্ড লার্জেস্ট নাম্বারটা চাচ্ছি এজন্য 3 লিখব, ব্র্যাকেট শেষ করে দিয়ে এন্টার চাপ দেব। এখানে আরেকটা 242 পেয়েছি। তার মানে হলো 242, এখানে 2টা আছে, মানে হলো আমাদের সেকেন্ড পজিশন 2 জন হোল্ড করেছে। ওকে, তাহলে এবার দেখি ফোর্থটা কত হবে। সমান চিহ্ন দিলাম, লার্জ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট, সেল সিলেকশন, কমা 4, ব্র্যাকেট শেষ, এন্টার। 239 আমাদের থার্ড যে নাম্বারটা সেটা পেয়ে গেছি। এখন ফিফথ এটা দেখে নিই যে আরেকটা 239 পাই কি না, তাহলে 2 জন থার্ড হবে। আগের মতোই সমান লার্জ, ফার্স্ট ব্র্যাকেট, সেল সিলেকশন, কমা 5, ব্র্যাকেট শেষ, এন্টার। না, এখানে 239 আর আসেনি। তার মানে হলো 246 নাম্বার যে রোল নাম্বারটা পাবে সে ফার্স্ট হয়েছে। 242 নাম্বার দুটো রোল নাম্বার পেয়েছে, তারা যৌথভাবে সেকেন্ড হয়েছে, এবং 239 এটা যে রোল নাম্বারটা পেয়েছে সে থার্ড হয়েছে। এখন এই পুরো ডাটার মধ্যে আমি কি এরকম করে স্ক্রল করে করে খুঁজবো যে কোথায় 246 আছে? এভাবে খোঁজা সম্ভব নয়। তাহলে কি করব? আমাকে এখন কন্ট্রোল F চাপতে হবে। এরপর এই ফাইন্ড ইন শিট, এই যে ঘরটা, এখানে আমি লিখব 246, এন্টার দিব। তার মানে 2টা 246 পেয়েছে। কেমন? কীভাবে দুটো? একটা তো যে উপরের এই 246 এইটা, আর আরেকটা 246 হচ্ছে এই নিচে, এই যে এখানে মার্ক করে দেওয়া 246, রোল নাম্বার হচ্ছে 137। তাহলে আমি এর পাশে ফার্স্ট লিখে রাখতে পারি। এবার আমার সেকেন্ড মার্ক হচ্ছে 242, যে আমি এখানে 242 সেটা দিলাম। এখানে 4টা 242 আছে, তার মধ্যে 2টা তো এখানেই, এই যে একটা, এই যে একটা, আর 2টো ভেতরে আছে এই গ্র্যান্ড টোটালের এখানে। কোথায়? নিশ্চয়ই মার্ক করা আছে। হ্যাঁ, এই যে একটা, রোল নাম্বার হচ্ছে 39,
এ সেকেন্ড হয়েছে। আবার এখানে আরেকটা 242 মার্ক করা, এই যে এখানে রোল নাম্বার 56, সে হচ্ছে সেকেন্ড হয়েছে। এবার তৃতীয় যে নাম্বারটা 239, সেইটা আমি দিয়ে এন্টার দিব। এখানে দুইটা 239 পাওয়া গেছে, একটা তো উপরেরটা আর আরেকটা নিচে, এই যে এখানে মার্ক করা আছে 239, রোল নাম্বার 92, এ থার্ড হয়েছে। এই তো আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পেয়ে গেলাম। আমাদের রেজাল্টটাও কমপ্লিট হলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।